কি সুন্দর পাখি ডাকছে দেখুন। কত রকম পাখির ডাক। কেউ ঘুম থেকে ওঠেনি, সবাই ঘুমোচ্ছে। সকালের পরিবেশটা কি সুন্দর, নিস্তব্ধ, শুধু পাখির ডাক। এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে করছি ডিম সেদ্ধ। ডিমের ঝোল করে দেব, ছেলে খেয়ে বেরিয়ে যাবে। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। এখন বাজে সকাল 5টা, মানে ভোর 5টা সকাল হয়েছে। ও হয়ে গেছে সকাল, 4:30টার সময় ঘুম ভেঙেছে আমার। আর এখন 5টা বাজে। এখানে যে বসিয়ে দিয়েছি ভাত আর ডিম, কারণ ছেলে খেয়ে যাবে কাজে, ও 6:30টার মধ্যে বেরিয়ে যাবে। এই জন্য মানে অনেক ভোরে। আর আমার এখন জানি না, মানে 4:30টার থেকে 5টার মধ্যে প্রত্যেক দিন ঘুম ভেঙে যায়, যত রাতেই শুই না কেন। তো উঠে পড়েছি, উঠে এই যে ভাত, উঠে বাসি কাপড় টাপড় চেঞ্জ করে তারপরে এই যে ভাত আর ডিম বসিয়ে দিলাম, ডিমের ঝোল করব। আর ঘরগুলোকে একটু মুছে ফেলবো। বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে না? ভোরে উঠে বাইরের পরিবেশটা দেখতে ভীষণ ভালো লাগে। সময় হয় না এক একদিন, তো আজকে গেলাম বাইরে একটু। কি সুন্দর পাখিটা ডাকছে, শুধু পাখির ডাক, গোটা পাড়ার কেউ ঘুম থেকে ওঠেনি। তো চলুন ছেলের জন্য রান্নাটা ঝটপট করে নিই আর ঘরগুলো সব মুছে ফেলি। ওরা ঘুমোচ্ছে, রান্না হয়ে যাবে তবে ডাক দিব, কারণ 6:30টার মধ্যে ওকে বেরোতেই হবে। 6টার সময় ডাক দিব। এখনও আমার ঘরের কেউ ঘুম থেকে ওঠেনি, এমনকি আমার বাড়ির কেউ ঘুম থেকে ওঠেনি। এতটাই ভোরে উঠে পড়েছি। ভোরে উঠে একদিকে আমার সমস্ত কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, তারপরে আমি ভিডিও এডিট করতে পারি, আমার অনেকটা সুবিধা হয়। এই জন্যই আমার তো 4টে 4:30 এরকম টাইমেই ঘুমটা ভেঙে যায়। 4:30টার সময় উঠে তারপরে আমি মানে একটু বাইরে দাঁড়িয়ে থেকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তারপরে ঘরের কাজকর্ম শুরু করে দিলাম। তো এই সামনের ঘরটা মুছে এসে তারপরে আমি এই ঘরটা মুছছি। তো এখানে যে ভাত ফুটে গেছে আর ডিমের আলু ভাজা করছি, ডিম সেদ্ধ করে নিয়েছি। ও যেহেতু নিয়ে যাবে না টিফিন, কারণ ঠান্ডা হয়ে যায় এত সকালে নিয়ে গেলে, খেয়ে যাবে এই জন্য। আর আমাদের মাছ আছে যেহেতু, এই জন্য আমাদের আর ডিম করছি না। আর এখন কটা বাজে চলুন দেখাই। এখন বাজে 5:30, দেখুন 5টা 25। এই যে ডিমের ঝোল আর ভাত ছেলের জন্য বেড়ে নিলাম, দিয়ে আসি ওকে। এখন এই যে বসিয়ে দিয়েছি চা। অনেক ভোরে উঠেছি না, এই জন্য চা খাওয়ার জন্য মানে গলাটা মনে শুকিয়ে যাচ্ছে। থাইরয়েডের ওষুধ খেলাম, তো 1 ঘন্টা হয়ে গেছে থাইরয়েডের ওষুধ খাওয়া। আধ ঘন্টা পরেই খাই, কিন্তু আজকে অনেকটা টাইম কাজে কর্মে লেগে গেল। ফ্রিজ থেকে মাছ বের করে যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, বরফটা একটু কাটলে তারপরে রান্না করব। ততক্ষণে আগে চাটা খেয়ে নিই, ছেলেও রেডি হচ্ছে, বেরিয়ে যাবে। যে চা ছেঁকে নিয়েছি, এবারে নিয়ে যাব। চায়ের সঙ্গে মুড়ি, আর এবারে নিয়ে নেব বিস্কুট। বিস্কুট নেব। মোবাইল চালায় দিয়ে চলে গেছে এখানে। তো ছেলে চলে যাওয়ার পর এখন এই যে বিছানাটা ভালো করে পেতে নিচ্ছি। এই চাদরটাতে রাত্রে শুয়েছিল, এখন আবার আরেকটা মানে এটা ধোয়া চাদর, এটা বের করে নিলাম এখানে পাতার জন্য। ও আসলে আবার তুলে ফেলে দেবে,
তো এখন এই যে গুছিয়ে দুটো ঘর পরিষ্কার করে ঘর মোছাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে ঘর মোছা অনেক সকালে হয়েছে ঘুম থেকে উঠেই। তারপরে এই যে এখন চাদরটা পেতে নিচ্ছি। আর এখন অনেকগুলো কাজ করতে হবে আমাকে। মাছের ঝোল করা বাকি আছে। বরফ মাছগুলোর মধ্যে একটু জল দিয়ে রেখেছি, কারণ বরফটা যাতে কাটে। যতক্ষণ বরফটা কাটতে লাগবে ততক্ষণ আমি এই যে বাকি কাজগুলো সব করে নেব। এখন এই যে ঘরের সব জিনিসপত্রগুলো মোছামুছি করব। আবার ঘরটা নোংরা হলে আবার ঝাঁপ দিতে হবে। মোছামুছির পরে যেহেতু ধুলোবালি পড়বে, সকালে কিন্তু একবার মোছা হয়ে গেছে। এখন এগুলো মুছলে পরে তারপরে আবার একটু ধুলো হবে, আবার তো ঝাঁট দিয়ে নিতেই হবে। তো লেগে পড়লাম এবার মোছামুছির কাজে। এগুলো কাজ কমপ্লিট করে তারপরে ঠাকুর ঘরের কাজ বাকি আছে। তো ঠাকুর ঘরের কাজটা ভাবছি পরেই করবো, স্নানের পরে শুধু ফুলটা তুলে রাখবো, যেহেতু বাইরের দিকে জঙ্গলের মধ্যে ফুল তুলতে যেতে হয়। আর ভেতরেও ফুল আছে অনেকগুলো, সেগুলো তুলে রাখবো।
গতকালে যেই ভেজা কাপড়গুলো ছিল এখন সেই কয়টা কাপড়কে মেলে দিচ্ছি, কারণ আজকে পুরো মেঘলা মেঘলা আকাশ, রোদ উঠবে কি না জানি না। তাও যেহেতু মানে এখন বৃষ্টির সম্ভাবনা নেই, মানে আকাশটাকে দেখলে তো বোঝা যায় যে এক্ষুনি বৃষ্টি নামবে বা পরে নামবে এরকম। তো যেহেতু একটু পরিষ্কার পরিষ্কার মনে হচ্ছে, তাই ভাবলাম যে ভেজা কাপড়গুলো এরকম স্তূপ করে না রেখে মানে মেলে দিলেও কিছুটা হাওয়াতে হাওয়াতে শুকিয়ে যাবে। তাই এই যে এখন এসেছি কাপড়গুলো মেলে দিতে। তো এদিকে আবার কাপড়গুলো মেলা হয়ে গেলে তারপরে আমি এই যে বাইরের বাগানে গিয়ে তারপরে ফুলগুলো সব তুলে আনবো। আজকে কাপড় মেলতে এসেই দেখলাম যে প্রচুর পরিমাণে জবা ফুল ফুটেছে, গাছ ভর্তি। তো এত জঙ্গল হয়েছে তবুও মানে লোভ সামলাতে পারছি না ফুলের, এত ফুল। তো এখন এই যে কাপড় মেলে যাব ফুলগুলো তুলতে। তো বাইরের দিকে এক সাজি জবা ফুল পেয়েছি, এবারে বাড়ির ভেতরের ফুলগুলোও তুলে ফেলছি। এগুলো আমাদের বাড়ির ভেতরেই, এগুলোতে কোনো অসুবিধে নেই। যেহেতু বাইরের ফুলগুলো একদম জঙ্গলের মধ্যে ঢুকে তুলতে হয়, তাই ভাবলাম যে না স্নানের আগেই ওগুলো তুলে নিয়ে আসি। আর ওগুলো যখন তুললাম ভাবলাম যে একবারে সব ফুলই তুলে রেখে দিই, কারণ আমাদের এত ফুল ফোটে না এখন, আজ অনেক রকম ফুল ভালো লাগে। বাড়ির ফুলেই আবার পুজো হয়ে যাচ্ছে। কিছুদিন আগে জবা ফুল কম ফুটছিল, এখন দেখছি আবার সাজি ভরে ভরে ফুটে যাচ্ছে। আর এই যে এই জবাটা এত দারুণ লাগে, আজকে একটা ফুটেছে, অন্যদিন দুটো তিনটে করে ফোটে। আর বেলি ফুলও তুলে নিলাম, টগর ফুল তুলে নিলাম, সব ফুলে একদম সাজিটা ভরে গেছে। অনেক ফুল বাড়ির গাছের ফুলে একদম সাজি ভরে গেছে। এখন বাজে সকাল 6:45, মনে হচ্ছে না কত বেলা হয়ে গেছে। ছেলে 6:30টার সময় বেরিয়ে গেল, তারপরে ঘরটা সব ঝাড়টার দিয়ে মুছে টুছে আবার কিন্তু ঘরগুলোকে সব ঝাড় দিয়ে দিলাম। আর এই যে ঝাড় দেওয়ার পরে যে ঘর মোছার পরে ঝাড় দিয়েছি, একটু নোংরা টোংরাগুলো যেহেতু পড়েছিল পরে আবার, এই জন্য আবার একটু ভালো করে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন বেশি পাতা টাতা পড়ে না, এই জন্য কোনো অসুবিধে নেই, কিন্তু ঝাড় দিয়ে ফেললে যেহেতু আবার একটু নোংরা পড়ে, তাই ভাবলাম যে পুরো উঠোনটাকে আবার একটু ঝাড় দিয়ে নিই। আর ভেতরের উঠোনটা তো খুব একটা বড় না, আর সামনের রাস্তাটাকেও মাঝে মাঝে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করি। প্রতিদিন না দিলেও 2-1 দিন পর পরই গোটা রাস্তাটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, কারণ আমরাই চলাচল করি, নোংরা হলে মানে আমাদেরই অসুবিধে হয়। নোংরা বলতে তো কিছু নেই, ওই পাতা 2-1টা করে পড়ে, এই জন্যই। তো এই যে উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি রান্নাঘরে গিয়ে রান্না বসাবো, আর আপাতত কোনো কাজ নেই। ফিনিক্স সোনা, আমার ফিনিক্স সোনা চলে এসেছে। ফিনিক্স সোনা আসো, খাও 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 খাও, ওই যে ওই যে ওই যে, হ্যাঁ খাও। দেখুন আমার ফিনিক্স সোনা, এটা আমার ফিনিক্স সোনা, তাই না? খাও, মুড়ি খাও। তো বন্ধুরা, ওই যে আপনাদের দাদাভাইকে বললাম একটু চা বানাও, সেই ভোরে উঠেছি 5টার সময়, দেওয়াই মনে আছে। দাঁড়াও, এই যে এদিক দিয়ে দিলেই তো হয়, এদিক দিয়েই তো উঠানো যায়, ওঠাও এদিক দিয়ে। তো বললাম একটু চা করো খাই, সিলিন্ডারটা ইয়ে করছে নখটা। জঙ্গলে গিয়েছিলাম, মশার কামড় দেখছি, কত মশা কামড়েছে হাতে এটাতে একদম ভর্তি করে। এই যে দেখুন কেমন ফুলিয়ে দিয়েছে, দেখেছেন? আরও অনেক জায়গায় আছে, ফুলিয়ে দিয়েছে। চা করছে, বললাম একটু চা করো। আমি করেছিলাম সকালে, করে ওকেও দিলাম, আমিও খেলাম। এখন একটু
চা খেয়ে এখনও মাছের ঝোল করা বাকি আছে, মাছের ঝোলটা করব, করে গ্যাস মুছে স্নানে যাব, পুজো দেব। তোমার টাইম এখন কটা বাজে? 8:30। 8:30টার মধ্যে সব কাজ হয়ে গেছে, শুধু মাছের ঝোলটা করে তারপরে স্নান করব আর পুজো দিব। উঠান ঝাড় টাড় দেওয়া, ঘর বারান্দা সব পরিষ্কার, সব কমপ্লিট। উঠেছি তো 4:30টার সময়, আর 5টার থেকে কাজে লেগে গেছি। ঘুম থেকে উঠেই ঘর মুছে নিয়েছি, অত ভোরে 4:45টার সময় ঘর মুছেছি। তারপরে আবার এই যে সব মুছলাম জিনিসপত্রগুলো, এই জন্য আবার ধুলোবালি পড়েছে, আবার ঝাড় দিলাম সব ঘর বারান্দা সব। দেখুন চেহারা কেমন বিধ্বস্ত লাগছে না? মুখটা ধুলাম 2-3 বার করে, আর এই যে ফুল টুল তুললাম, 2 হাতে মশা কামড়ে একদম শেষ করে দিয়েছে। এত জঙ্গল না ওই জায়গাটা, কিন্তু এত জবা ফুল ফোটে। আর আমার ঠাকুরের আসনে যেমন মা কালীর ছবি আছে 2-3টে, মানে মনে হয় কি জবা ফুলগুলো এনে মায়ের পায়ে দিই, মানে কেমন লাগে না, নিজের গাছে ফুল ফুটে আছে দিতে পারছি না। এই পাশের বাইরের থেকে তুললাম, ভেতরের ফুল তুললাম, তারপরে ওই পাশের যে বাইরের দিকে আছে সেখান থেকে তুললাম, সব তুলে টুলে রাখলাম। এখন এগুলো মিটিয়ে তারপরে স্নান করব, স্নান করে পুজোটা দিয়ে দেবো, তাহলেই আমার মোটামুটি কাজ কমপ্লিট। তারপরে এডিট করতে বসবো। এডিট করতে অনেক সময় লেগে যায়, 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম সময় লাগে। তো এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এখন এই যে চাটা খেয়ে নিচ্ছি একটু। 1 কাপ চা করেছে একদম, ও খাচ্ছে পাশের ঘরে। তাও আজকে ওয়েদারটা ভালো, চা ঢালতে গিয়ে পড়েছে, মুছে নি। এখন মাছের ঝোলের আলু কাটবো, মাছটা ভাজা বসিয়ে দিলাম। আর কিছু এই যে বাসন ছিল টেবিলের মধ্যে, এই যে মেজে উবুর দিয়ে দিয়েছি। এগুলো আমি রান্না করতে করতে টুকটাক বাসন যেগুলো হয় সব মেজে ফেলি। মাছের ঝোলে আলুটা কাটবো, চাটা খেয়ে নিয়ে তারপরে। গরম লাগছে প্রচণ্ড এখন, হুড়োহুড়ি করে করে, কিন্তু ওয়েদারটা আজকে ভালো, বৃষ্টিও নেই, মেঘলা মেঘলা, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই না বলো? হ্যাঁ, আজকের ওয়েদারটা সুন্দর। এই যে চুমুক দিয়ে দিয়ে চা খাচ্ছে, বোমবাস্ট হচ্ছে কড়াইয়ে। এখন ওই যে মাছের ঝোল ফুটছে, তো হয়েই গেছে, নামিয়ে ফেলবো। আর একটু ফুটলেই নামিয়ে ফেলবো। হালকা পাতলা করে মাছের ঝোল করলাম একদম, কারণ এই গরমের মধ্যে আর বেশি রিচ করলাম না। এখন এই যে ঢ্যাঁড়স ধুয়ে নিচ্ছি, ঢ্যাঁড়স করব পেঁয়াজ রসুন দিয়ে ভাজা। আরও ঢ্যাঁড়স আছে, কিন্তু এতটুকুই নিলাম কারণ খাওয়ার মতো কেউ নেই, আমি আর আপনাদের দাদাভাই দুজনই খাবো, যথেষ্ট অনেকগুলোই আছে এখানে। আর জলের মেশিন চালানো হয়েছে, জলও প্রায় শেষের দিকে। এই যে এখন এটা ভাজা করলেই হয়ে যাবে। আর এই যে মাছের ঝোল নামিয়ে নিয়েছি, তো এটাকে কাটবো এখন, কেটে ভাজা করব। আর এখানে এই যে ডাল আছে, ফোটানো ডাল, আর গতকালের এই যে ভাত আছে অল্প। এখন এই যে ঢ্যাঁড়স ভাজা বসিয়ে দিয়েছি। আর ঢ্যাঁড়স ভাজায় আমি আগে লবণ দিই না, আগে ঢ্যাঁড়সটা যখন একটু ভাজা ভাজা হয়ে যায়, মানে এই যে ঢ্যাঁড়সের যে একটা পিচ্ছিল পিচ্ছিল ভাব, এটা শুকিয়ে যাবে, তারপরে আমি হলুদ আর লবণ দেব, তা না হলে আরও বেশি হয়ে যায়। এই জন্য আগে একটু এই যে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ তেলের মধ্যে, তারপরে আমি হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নামিয়ে ফেলব। রসুন আর শুকনো লঙ্কা। স্নান করে পুজোর কাজ পুরো করে নিলাম, সব কিছু ঘর মোছা বাসন মাজা। এবারে এই যে পুজো দিয়ে দিচ্ছি। আর সাজিভর্তি ফুল দেখে মনটা এত ভালো লাগছে যে মায়ের পায়ে যত ইচ্ছে ফুল দিতে পারছি। তো সব কিছু আগেই গুছিয়ে নিয়েছি, এখন এই যে পুজো শুরু করে দিলাম।
বাজে 12টা 10, তো পুজো হয়ে গেছে। আমি ভাত টাত কিচ্ছু খাইনি, কিন্তু একদম উপোস থেকেই পুজোটা দিয়ে দিলাম। এখন আর ইচ্ছে করছে না খেতে। পুজোর প্রসাদ খেলাম, ফল প্রসাদ দিয়েছিলাম ঠাকুরকে, সেগুলোই খেলাম। ভাবছি একবারে আরেকটু পরে একবারে খেয়ে নেবো দুপুরের, মানে আর ইচ্ছে করছে না। এখন কাপড় মেলবো, কতগুলো কাপড় কাচা হয়েছে ওগুলোকে এখন মেলে দিব। পুজোটা দিয়ে দিলাম, এটাই শান্তি। আর আজকে খুব একটা গরম নেই, এই জন্য অতটা অসুবিধা হচ্ছে না। অন্য অন্য দিন যে মারাত্মক গরম থাকে, এখন রোদ উঠেছে। যখন স্নানে গিয়েছিলাম বৃষ্টি পড়ছিল, তারপরে বাইরে কাপড় ছিল, তো আমি বাথরুম থেকে আপনাদের দাদা ভাইকে চিৎকার করছি যে কাপড়গুলো তোলো তোলো, তারপরে তুলে রেখেছে। এখন এই যে ভেজা কাপড় যেগুলো আছে কাঁচা হয়েছে সেগুলো মেলে দিব। একটু বসলাম পাখার নিচে, ওই যে ভোর 4:30তে উঠেছি, এখনও চলছি। এরপরে এডিট করতে বসবো, তারপরে ভিডিও আপলোড করব, তারপরে আপনাদের কাছে যাবে। তো চলুন কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি, একটু একটু রোদ উঠেছে এখন আবার। এই যে আগাগুলা কচি কচি। হ্যাঁ, আমাদের সুমতি আবার মিষ্টি কুমড়োর ডোগা তুলছে, অনেক ডোগা ছেড়েছে। বিশ্বাস করবেন না বন্ধুরা, এত এত ডোগা দিচ্ছে মিষ্টি কুমড়োর, মানে যত তোলা যাচ্ছে তত হয়ে যাচ্ছে। গাছটায় ফল না ধরলে কি হবে, এত ডোগা দিচ্ছে, তাতেই আমরা খুশি। ফলের থেকে ডোগাতেই মানে এত। আশেপাশের অনেককে দিয়েছি আমরা, সুমতিও নিয়ে যাচ্ছে, যেদিন করে তুলছে সুমতিও নিয়ে যাচ্ছে, আমাদেরও দিয়ে যাচ্ছে, আর পাশাপাশি বাড়িগুলোতেও দেওয়া হয়েছে। তো এবারে এই যে আমাদের পেঁপে গাছ থেকে সুমতি সব পেঁপেগুলো পারছে। আর পাশের বাড়ি কাকিমা এসেছিলো, কাকিমাকেও দেওয়া হলো পেঁপে। কাকিমার গাছের পেঁপে কাকিমা পারতে পারলো না, পরে আমাদের গাছের থেকেই সুমতি পেরে দিল কাকিমাকে। কাকিমা নিয়ে গেল, সুমতিও নিল। আর আমাদের 2 ঘরের, আমার জায়ের ঘরের, আমার ঘরের রেখে তারপরে আবার ঠাকুরের 2টো পাকা পেঁপেও রেখে দিলাম ঠাকুরের জন্য। বন্ধুরা এই যে সুমতি নিয়ে এসে দিল কুমড়ার ডোগা, আমার জায়ের ঘরে দিল, ও নিল। এই যে পেঁপে, এগুলো আমার জায়ের ঘরে দিয়েছে, ও নিয়েছে আর আমাকে দিল। আর ঠাকুরের জন্য পাকা পেঁপে রেখেছি। এই যে এগুলো ঠাকুরের জন্য রাখলাম, এগুলো পাকা, আর একটু পাকলে এগুলো ঠাকুরকে দেওয়া যাবে, এখানে রাখলাম। এখন বাজে দুপুর 2 বাজে এখন। কিছুক্ষণ আগে সুমতি আমাদের এই যে গাছের পেঁপেগুলো সব পেরে সবাইকে দিল। তারপরে মিষ্টি কুমড়োর ডোগাগুলো সব মানে ভাগ করে করে ওই সব করে এগুলো। ও নিজের মতো করে পারে, নিজের মতো যাকে ইচ্ছা দেয়, মানে এরকম করে। মানে আমাদের বাড়িটা ওর নিজের বাড়ির মতো, নিজের মানে নিজের আধিপত্য যেরকম আমরা বাড়িতে খাটাই, ও ঠিক আমাদের। আসলে ওর যখন ছেলে একদম ছোট, মানে আমার ছেলের থেকে 3 মাসের বড় ওর ছেলে। আমার ছেলে যখন একদম ছোট, ওর ছেলে 1 বছর হয়নি, মাত্র বসা শিখেছে, তখন থেকেও আমাদের বাড়িতে আছে এখনও পর্যন্ত। মানে একদম নিজের বাড়ির মতো হয়ে গেছে, নিজের বাড়ির মতো সব। মানে এটা তুলছে, ওটা বাড়ছে, আমাদেরও দিচ্ছে, নিজেও নিচ্ছে, এইরকম। মানে আমাদের কাছে এত ভালোবাসা পাওয়ার জন্যই ও আমাদের বাড়িটাকে নিজের মতন করেই মানে সব করে। আমরা ওকে ভালোবাসি, ও আমাদেরকে খুব ভালোবাসে। এই জন্য মানে এই অ্যাডজাস্টমেন্টটা থাকলেই মানুষের মানে কোনো অসুবিধা হয় না, একদম বাড়ির মানুষের মতোই হয়ে যায়। তো এখনও পর্যন্ত কিন্তু আমি খাইনি, দুপুর 2 বাজে। এতক্ষণ বসে বসে এডিট করছিলাম, ভিডিও এডিট করতে আমার 1.5 ঘন্টা লেগে গেল। এরপরে সেভ করব, তারপরে আপলোডে যাবে ভিডিও। আমি চেষ্টা করি দুপুর 2, 2:30 বা 3টের দিকে দেওয়ার। দুপুরের দিকে দিলে আমি দেখছি আমার ভিউজটা বেশি হচ্ছে। আবার রাতের দিকে দিলে অনেকে হয়তো দুপুরে পায় না, রাতে বুঝতে পারে না। তো এই জন্য না খেয়ে দিয়ে আগে ভিডিওটাকে আমি আপলোড করার ব্যবস্থা করছি, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। সকালেও খাইনি, সকালে শুধু ফল খেয়েছিলাম প্রসাদ খেয়ে। তো এটাও তো একটা কাজ, এটাকেও সময় মতো না করলে হবে না। আর যারা ভিডিও করে, মানে বিশেষ করে ব্লগ ভিডিও যারা করে, শর্ট ভিডিওর কথা বলছি না, তাদের যে কতটা পরিশ্রম এডিটের পেছনে, মানে যারা করে তারাই একমাত্র জানে যে একটা ভিডিও সেটাকে মানে ঠিক করে পরিবেশন করা, সেটাকে ঠিক করে মানে কোনভাবে কিভাবে ক্যামেরাটাকে অ্যাঙ্গেল করে দিলে ভালো লাগবে, কি লাগবে, কোন মিউজিক সেট করলে ভালো লাগবে, তারপরে কোন কোন জায়গায় ভয়েস দিতে হবে, কোন কোন জায়গায় কাটতে হবে। মানে একটা এডিটিংয়ে বসলে মিনিমাম 2 ঘন্টা সময় লেগে যায়। তো যারা করেন তারা তো অবশ্যই জানেন কতটা কষ্ট। আমি তো আমার ফোনে ভিডিওটা এডিট করি। যাই হোক, আপনাদের এই ভালোবাসাটা পাচ্ছি,
এই জন্যই আমি আরও ভিডিও করে যাচ্ছি। আর আপনাদের বলছি যারা আমার ভিডিও দেখছেন তারা একটু ভিডিওগুলোকে না বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিবেন, কারণ অনেকে ভিডিও পাচ্ছে না, আমাকে জিজ্ঞেস করছে বারবার করে। তো নিজের ভিডিও তো নিজে শেয়ার করা যায় না, এই জন্যই আপনারা যদি একটু শেয়ার করে দেন তাহলে ভালো হয়, অনেকের কাছেই ভিডিও পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আজকের কেমন লাগলো, সেই সকাল ভোর থেকে শুরু করেছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ফিরে আসছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।